শিশুদের আত্মবিশ্বাস আর মানসিক বিকাশে সাঁতার শেখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নদী মাতৃক এলাকা হয়েও কিশোরগঞ্জের ভৈরবে নেই কোনো সুইমিং পুল। ফলে এখানে শিশু ও কিশোরদের সাঁতার শেখার সুযোগ প্রায় নেই বললেই চলে। এই এলাকায় প্রতি বছর সাঁতার না জানার কারণে নদী ও পুকুরে ডুবে মারা যায় বহু শিশু। দেশে প্রতি বছর প্রায় 14,000 শিশু পানিতে ডুবে মারা যায়, অর্থাৎ প্রতিদিন গড়ে 40 জন শিশু প্রাণ হারায় এই দুর্ঘটনায়। এই বাস্তবতা থেকে প্রেরণা পেয়ে নিজ উদ্যোগে শিশুদের জীবন বাঁচাতে কাজ শুরু করেন মোহাম্মদ নজরুল ইসলাম। কোনো পারিশ্রমিক ছাড়াই কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে তিনি শেখাচ্ছেন সাঁতার। ভৈরব ফ্রি সুইমিং ক্লাবের উদ্যোগে গত কয়েক বছরে প্রায় 100 জন শিশু ও কিশোর সাঁতার শিখেছেন এখানে। প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত লালপুর ঘাট এলাকায় বর্তমানে আরও 100 জন শিশুর ক্লাস চলছে। ছোটবেলা থেকে সাঁতারের প্রতি আগ্রহ ছিল নজরুল ইসলামের। 2021 সালে নিজের ছেলেকে শেখাতে গিয়ে ভাবলেন, কেন অন্যদের শেখাবেন না। অলরেডি প্রায় 100 জনের উপরে বাচ্চারা সাঁতার শিখে চলে গেছে। আমি এখানে সম্পূর্ণ নিয়ম মেনে সাঁতার শেখাচ্ছি সবাইকে। কোনো ধরনের রিস্ক নাই, যে সুযোগ আছে কোনো ধরনের দল দিয়ে বা সেফটি গিয়ার দিয়ে, এবং অবশ্যই প্রত্যেক বাচ্চাদের সাথে গার্জিয়ান থাকতে হবে। মাস্ট বি অ্যালাউ করি না কোনো বাচ্চাকে গার্জিয়ান ছাড়া। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখানে 100 জনের মতো উপরে সাঁতার শিখে চলে গেছে, আরও প্রায় 40-50 জন সাঁতার শিখতেছে। প্রতিদিন সকাল 8টা বাজে আমরা ক্লাস করি, সকাল 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত বাচ্চাদের ক্লাস হয়। আমি একটা প্রাইভেট জব করি, এর পাশাপাশি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি যাতে সবাই সাঁতার শিখতে পারে বাচ্চারা। আর আমাদের দেশে প্রতি বছর 30 থেকে 40,000 বাচ্চা মারা যায় পানিতে পড়ে, শুধুমাত্র জমা পানিতে পড়ে, শুধু সাঁতার না জানার কারণে। সো এই জিনিসটা চাই আমি, যাতে কেউ কোনো বাচ্চা না মারা যায়, সবাই যাতে সাঁতার শিখতে পারে। আর এখন শীতকাল শুরু হচ্ছে, আপনারা জানেন যে পানিটা অনেক নিচে চলে যাবে, নোংরা হয়ে যাবে, প্লাস পানিটা ময়লা হয়ে যাবে এবং ঠান্ডা, বাচ্চারা নদীতে নামতে পারবে না। সেই জন্য আসলে একটা স্থায়ী সমাধান দরকার আমাদের, যে 3 মাস যে শীতের গ্যাপ থাকে, আবার ঠিক একইভাবে গরমের সময় অনেক স্রোত ঢেউ থাকে, পানিতে নামা যায় না নদীতে। তো এই 3 মাস 6 মাস বছরে গ্যাপ যায়। একটা সুইমিং পুল যদি হয়, আমাদের একটা ইনডোর সুইমিং পুল হয়, সেখানে সারা বছর সাঁতার শেখানো যাবে। এটাতে সবাই ভৈরববাসী উপকৃত হবে, সম্পূর্ণ ফ্রিতে সাঁতার শিখতে পারবে। এবং আমি চাই এই ফ্রি উদ্যোগটা অব্যাহত থাকুক, যেন এটা বন্ধ না হয়ে যায়। অভিভাবকরাও সন্তুষ্ট এই উদ্যোগে। তারা বলছেন, নজরুল ইসলামের মতো মানুষ থাকলে শিশু মৃত্যু অনেকটাই কমানো সম্ভব। এরই প্রেক্ষিতে ডক্টর নজরুল যে কাজটি গ্রহণ করেছে সাঁতার প্রশিক্ষণের জন্য, এটি অত্যন্ত চমৎকার একটি কাজ, সেবামূলক কাজ। এতে আমাদের যারা আমরা উৎসাহী অভিভাবক রয়েছি যে আমাদের সাঁতার শেখানো দরকার বাচ্চাদের, তারা সাঁতার শিখে ফেলেছে। প্রথম দিকে একটু ভয় পেত, কিন্তু এখন তারা কোনো রকম সাপোর্ট ছাড়াই তারা সাঁতার শিখতে পারছে। আমাদের ভৈরবে প্রায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, দেখা যাচ্ছে যে নদীতে দুর্ঘটনায় কবলিত হয়ে অনেক তরুণ প্রাণ চলে যায়। তো সেই প্রেক্ষাপটে চিন্তা করে আমি আমার বাচ্চাকে সাঁতার শেখাতে নিয়েছি। তবে ভৈরবে সরকারি বা বেসরকারি পর্যায়ে অন্তত একটি স্থায়ী সুইমিং পুল স্থাপনের দাবি তুলেছেন সবাই। ভৈরবের এই মানবিক উদ্যোগ সমাজে ছড়িয়ে দিক আরও সচেতনতা, আর প্রশাসন এগিয়ে আসুক নিরাপত্তা সাঁতার প্রশিক্ষণের স্থায়ী ব্যবস্থায়। তাহলেই কমে আসবে শিশু মৃত্যুর মর্মান্তিক এই সংখ্যা। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।